তো কিছু তো করা লাগে না তো ধান অবশ্যই করা লাগে। বই খেতে সবাই, আমাদেরও বই খেতে কোনো লাগবে। পাতা শুকাই যায়, উপরটা পাতা খাইয়ে যায় এরকম। এখন এটার করণীয় কি আছে? এই রাখতে হবে। আমি মুই চেয়ারম্যান সাহেব ডাকতে চেয়ারম্যান সাহেব এই শুনে যান। এই আসসালামু আলাইকুম কাকা। চেয়ারম্যান সাহেব এই পাশে যাই একটু আলোচনা। এই চেয়ারম্যানের জন্য চা নিয়ে আসো, যাও। চেয়ারম্যান সাহেব চালন কি সমস্যা হয়েছে তোমাদের? হয়েছে কি, আপনি তো জানেন যে আমরা সবাই বই খাত খামারি করি। এখন ওই আমাদের খেতে এখন ধান গাছে এমন ভাবে পোকামাকড় লাগছে যে ধান গাছ নষ্ট হয়ে যাচ্ছে। সবারই একই সমস্যা, তো নিচ থেকে পোকা ধরে, গাছের পাতা খেয়ে যায়। এই এখন আমাদের কি করণীয়? বুঝতে পারছি সমস্যা। এখন দেখি, আমার একটা ভাগ্নে আছে, বুঝছো? ও তো তোমার বরিশালে কৃষি বিষয়ে পড়াশোনা করে। তো এখন আমি রাতে ওর সাথে কথা বলে দেখি এ বিষয়ে কি করা যায় নাকি। ওর সাথে পরামর্শ নিই বা ওরে আসতে বলি কিছুদিনের জন্য আমাদের গ্রামে, আইসে আমাদের দেখুক ক্ষেত খামার কি অবস্থা। তারপরে দেখি কি বলে, কি কি ঔষধ ব্যবহার করা যায় নাকি। ঠিক আছে, আমি তাহলে রাতে কথা বলে দেখি, তারপরে তারা আসতে বলি। কালকে ইনশাল্লাহ সবাই জানাবো কি করা যায় বা কি করা যায়। ঠিক আছে। ওই চেয়ারম্যান সাহেব তো কালকে সমস্যার কথা বললাম, চেয়ারম্যান সাহেব আসার কথা কই, শুধু এখন আসলে দেখি আর কতক্ষণ বসে দেখি চেয়ারম্যান সাহেব আসে নাকি। ওই যে চেয়ারম্যান সাহেব আসছে। ডাক দে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, দাঁড়ান, উঠুন। বসেন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই বসে তাহলে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, কালকে রাতে তো সব সাক্ষাতে আপনাকে বললাম আমাদের জমি যে ক্ষয়ক্ষতি হচ্ছে। তা আপনি বললেন যে আপনার কোন ভাগনা যে বরিশালে থেকে কৃষি বিষয়ে পড়াশোনা করে, তাকে আনার কথা। কারণ সে কই, আমাদের তো খুব পরিমাণে ক্ষতি হচ্ছে। আমি তো গতকাল রাতে তোমাদের এই সমস্যা নিয়ে কথা বলছি তার সাথে, তারপরে বললাম সমস্যাগুলা। এই যে ও তো বললো যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি কালকে আসবানে গ্রামের থেকে। তো কিছুক্ষণ আগে কথা হয়েছে, হওয়ার পরে বললো যে সে কাছাকাছি চলে আসছে, আর অল্প কিছু সময় লাগবে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া? এই তো ভালো, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, বসো। আসতে তো দেরি হইলো কেন? আরে মামা কইও না, আজ আসার পর কিছু বাসায় গেছিলাম তো, ব্যাগ বুক রাখতে একটু দেরি হয়েছে। তা মামা, কালকে জানো তুমি আমাকে কি বলছিলে, আসতে বললা, এখন আসলাম। এখন একটু বলো কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, ওই যে আমাদের যে কৃষকরা আছে হ্যাঁ। এই কাজ করে, হ্যাঁ। তো ওদের তো ওই যে জমিতে পোকামাকড়, কীট পতঙ্গ, তারপর অনেক সমস্যা ভুগতেছে। এজন্য তোমারে ডাকছিলাম। এখন তো কৃষক যারা শ্রমিক সবাই নিয়ে আমি বসছি, এখন ওদের থেকেই শোনো যে সমস্যাগুলো। শুনলাম আপনাদের কৃষি বাজার কি চাষাবাদ নিয়ে অনেক সমস্যা হয়, তাই মা আমাদের কালকে ফোন দিয়া আনিয়েছে। তা আপনারা একটু বলেন তো আপনাদের মানে কি সমস্যা আর কি, কৃষিবাদে কোনো সমস্যা মানে আমার কাছে খুলে বললে তো আমি আপনাদেরকে একটা সলিউশন দিতে পারবো। একটু আমাকে বলেন। কি আর বলবো, ধান লাগাই প্রতি বছর, ধানের গোড়া যায় নষ্ট হইয়া, পোকায় কাইটা দেয়। এবার আরো বেশি কাইটা দেয় ধানের গোড়া নষ্ট হয়ে যায়। এই হলো কাহিনী। তা সবই তো বুঝলাম, এটারও একটা সলিউশন আছে। এখন আপনার কি হয়েছে আপনি একটু বলেন। কি আর বলবো, আমার জমিতে বেশিরভাগ পরিমাণে সে মাজরা লাগছে। এখন এর কি করা যায়? হ্যাঁ বুঝলাম তো, মাজরা লাগছে, আজকালকার প্রায় হইতেই মাজরা পোক লাগে। এখন চাচা আপনার সমস্যাটা কি আমাকে একটু বলেন।
এদের যে সমস্যা আমার তার থেকে ব্যতিক্রমী সমস্যা। আমার প্রায় 2 একর জমিতে এত পরিমাণ আগাছা হয়েছে যা তিন চারজন কিষান বা 3-4 কামলা রেখেও সেটা পরিষ্কার করা সম্ভব না। হ্যাঁ, বুঝলাম। আপনার ধানে অনেক এই ভুঁইতে অনেক বন হয়। আসলে প্রায় ভুঁইতে এসব সমস্যা দেখা যায়, এগুলো সাধারণ সমস্যা, এগুলো অনেক বড় কিছু না। আপনারা হয়তো জানেন না, নতুন নতুন বিভিন্ন ধরনের এক এক সমস্যার জন্য এক এক ধরনের ওষুধ বেরিয়েছে, সার বেরিয়েছে, যেটাকে আমরা কীটনাশক বলি, ঠিক আছে? যেমন উনি বললো যে ওনার ভুঁইতে ধানের গোড়া পচে যায়, এই ধানের গোড়া পচার জন্য একটা কীটনাশক আছে। উনি বললো যে ওনার ধানে অনেক পোকা, ওই জন্য একটা কীটনাশক আছে। আপনার ভুঁইতে অনেক বন, ওই জন্য একটা কীটনাশক আছে, ঠিক আছে? আমি কিছু নাম বলতেছি, এগুলো আমাদের চেনাশোনা একটা দোকান আছে বাজারে, ওখানে গেলে আপনারা বললে আপনাদেরকে দিয়ে দেবে, ঠিক আছে? দেখ না, গ্রামবাসীর তো কথা শুনলাই, এখন ওদের সমস্যাগুলো আমরা শুনলাম, জানলাম। এখন কথা হয়েছে যে এর সমস্যার যে সমাধান, এটা কিভাবে কি করা যায়। আসলে মামা, সব সমস্যার তো সমাধান আছে। এখন মনে করেন আমি জার্নি করে আসছি, এখন তো আর জমিতে যাওয়া সম্ভব না। আগে গিয়ে একটু রেস্ট নিই, যেহেতু রোজার মাস। তাহলে বিকালে নামাজ পড়ে আমরা সবাই মিলে একসাথে আপনাদের জমিতে গিয়ে আপনাদের জমির অবস্থা দেখি, তারপর একটা সমাধান বের করবানি আর কি। কি কীটনাশক লাগে আপনাদের জমিতে সেটা আমি বলে দেবানি। আপনাদের বিকেলে আগে সবাই আসেন, একসাথে মিলে আমরা জমিতে যাই, গিয়ে একটা সমাধান বের করবো, ঠিক আছে? তো তোমরা তো সবকিছু শুনলাই, কি বললো আমার বাইক না নাকি? এখন এই দুপুরের সময় জমিতে যাওয়া তো আর সম্ভব না, আর রোজা রাখছি। বিকালে সবাই মিলে নামাজ শেষ করে জমির দিকে যাব ইনশাল্লাহ। বুঝলি, আমরা এখন বাসায় যাই, বাসায় গিয়ে নামাজ পড়ি, গোসল টোসল করি, তারপর বিকালে বৈশা কথা হবে। আপনারা জানো স্যার, তা আজকের মধ্যে উঠি, মানে নামাজ পড়ে আজকে, তারপর জমির দিকে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের আরেকজন কৃষক কোথায়? ওই তারা জমির কাছে আছে, আমরা আসছি আপনাদের নিয়ে যেতে, চলেন। আচ্ছা ঠিক আছে, চলো। আর কি ওই সাইড ওই খাত ওই সাইড আছে। কি হয়েছে? হ্যাঁ ওইতে। আচ্ছা চলো। চেয়ারম্যান সাহেব, এইটা আমার। চলো সাকিবের জমিটা একটু দেখি ভিতরে কি অবস্থা। আচ্ছা আচ্ছা আসেন আসেন, এই দেখেন, ভিতরে আসেন। এই দেখেন, এই যে গোড়া পয়সা গেছে। দেখি সামনে আমার দেখতে দেন। আর তোমার জমির সমস্যা তুমি কি বলছিলে? চেয়ারম্যান সাহেব, আমার জমিতে মাথা লাগিয়ে পাতা পোতা খেয়ে গেছে, কি একটা অবস্থা দেখেন। বুঝছি। বাইক না, কথা শুনছিলে কালকে, আর সমস্যার কথা তো মাত্র বললো। এই যে এখন দেখো এইটা কিভাবে কি রিসার্চ করা যায়, কি ঔষধ কি লাগে তোমরা তো। স্যার এই দেখেন স্যার, আমার ভুল কি এত অবস্থা। হ্যাঁ, দেখছি তারা ওই কি এত অবস্থা। তো দেখলাম। এখন চাচার বলে একটা বিয়ে আছে, বুঝে দেখি চলে, তারপর আমি বলতে দেখি করা যায়। আচ্ছা ঠিক আছে, চলো তাইলে যা যা।
তা চেয়ারম্যান সাহেব বই এই না আমার এই নেন। এই বই তোমার? হ্যাঁ, ভাইপো এই দেখো 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 এদিকে আসো এদিকে আসো। এটা কি এই দেখো এই কি পরিমাণে রাগ আছে দেখো, এটা কি পরিমাণে রাগ আছে। দাঁড়ান দেখতেছি। চাচা দাও তো একটু ঘাস উঠান তো, রিচার্জ করতে লাগবে না। এটা রিচার্জ করতে নিয়ে যাই আমি, এটাতে রিচার্জ করবো, ঠিক আছে আসেন। চেয়ারম্যান সাহেব আপনার বসার জন্য ব্যবস্থা করছি, চলেন বসে কথা বলি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে চলো। আচ্ছা তাহলে আপনারা সবাই একটু বসেন, কথা বলি। চেয়ারম্যান সাহেব সবই তো ঘুরে ফিরে দেখলেন, জমির যে হাল, এখন কি করা যায় বলেন? আচ্ছা ভাই না, জমি তো সবারই দেখলাম, এখন এই যে সবার কি করণীয় বা কি ঔষধ লাগবে সেটা একটু বলে দাও সবাইকে। ঘটনা হলো মামা, সর্বপ্রথমে আমরা দেখলাম ধানের গোড়া নষ্ট হয়ে যায়, ওজন্য সার আর কি কীটনাশক নতুন একটা বের হয়েছে, নাম হইতেছে আপনার সিডান 4G। এই সিডান 4G যদি আপনি ভুইতে দেন, আপনার গোড়া নষ্ট হওয়া পয়সা সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে, নয় কোনো সমস্যা থাকবে না। আর তো ধানের গোড়া পচার সমস্যার সমাধান দিলেন, এবার আমার জমিতে যে মাজরা লাগবে এর সমস্যার সমাধান দেন। বুঝলাম তো, এখন আপনার জমি হইতেছে কি যে ধানের মাজরা পোকা দমন করার জন্য 4G সেরা 10 কীটনাশক, ঠিক আছে। আপনার কি নামটা কি বল? টমাহক 5G হ্যাঁ। প্রিপোনিল ফিটোজম, এটা আপনি 30 দিনের ভিতরে আপনার জমি, ঠিক আছে, পোকামাকড় সব দূর হয়ে যাবে। তা ভাইপো ওদের সমস্যা তো দেখলা, এবার আমার সমস্যার সমাধান দাও। চাচা বুঝলাম তো, আপনার ভুইতে অনেক বন হয়েছে, ঠিক আছে, এখন এটার করণীয় হইতেছে আপনার কেডু সাফার গ্রুপের কীটনাশক 6 কেজি একবার কইরা প্রতি সপ্তাহে একবার কইরা যদি প্রয়োগ করেন, ইনশাল্লাহ 1 মাস ভিতরে আপনার ভুঁইয়ের বন সব দমন হয়ে যাবে। আর এটা করণীয় হইতেছে কি যে আপনি যখন এটা ভুঁইতে যখন দেবেন বন মারা ওষুধটা, ঠিক আছে, আপনার সেফটির জন্য আপনি মাস্ক ইউজ করবেন, ঠিক আছে। তা মামা সবার তো সমস্যার সমাধান করলাম, এখন আমার ওইখান থেকে ভার্সিটি খুলে দিতেছে, তো আমার আবার পড়াশোনার একটু চাপ পড়ছে বেশি, আমার সামনে চাকরি নেওয়ার এই সমস্যা হইতেছে, তো আমার যাইতে হবে, আমি থাকতে পারবো না। আজকে সন্ধ্যার সময় ইনশাল্লাহ রওনা দেবো বরিশালে, ঠিক আছে। আচ্ছা ঠিক তো আছে, চলেন বাড়ির দিকে, যা আজান দিছে, আজকে শুক্রবার দিন নামাজ পড়তে হবে, চলেন। আচ্ছা চলেন তাহলে সবাই বাসার দিকে যাই। আচ্ছা